একই লোক একই লোক, দুইটা পরিচয়। একটা হলো সে মুক্তিযোদ্ধা, আরেকটা হলো সে জামায়াতের নেতা। কোন পরিচয়টা বড়? এই যে সাতক্ষীরা এমপি, জামায়াতের এমপি নজরুল ইসলাম খান, সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আবার জামায়াতের এমপি। এখন তার কোন পরিচয়টা বড় হবে? আমরা মনে করে ধরে নেই মুক্তিযোদ্ধা পরিচয়টা বড়। এই যে মুক্তিযোদ্ধা, আমি ফজা পাগলা বলেন, তাহের বলেন, শামীম ওসমান বলেন, জয়নাল হাজারি বলেন, আলতাফ ওলন্দাজ বলেন, এরা সবাই মুক্তিযোদ্ধা। আমি যত মুক্তিযোদ্ধা দেখছি আইদার সন্ত্রাস, নয়তো চরিত্রহীন, নয়তো চোরাকারবারি, নয়তো চাপাবাজ, নয়তো মিথ্যুক। এই যে জামায়াতের ভিতরে এখন নজরুল ইসলাম খান, যে নাকি মেয়ে নিয়ে বা তার দ্বিতীয় স্ত্রী নিয়ে এখন ধরা খাইছে, যেটা নিয়েই ধরা খাক না কেন, তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আপনি কি জানেন জামায়াতকে অবশ্যই ক্ষমা চাইতে হবে? কেন ক্ষমা চাইতে হবে? এই জামায়াতকে মানুষ সৌদি আরবের রাজ পরিবারের অথবা আরব বিশ্বের যত রাজ পরিবার আছে তাদের চাইতেও বেশি বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ হলো তারা কিন্তু একাধিক বিয়ে করে। 10টা 12টা, একসময় নজির ছিল 30টা পর্যন্ত বিয়ে করতে, এখন 4-5টা করে। কিন্তু জামায়াত নেতারা এটাও করে না, তারা এক স্ত্রীতে সন্তুষ্ট থাকে। বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা কি এমনি এমনি করে? জামায়াতের সব নেতা কি ভালো না? এইটার জন্য অবদান হইলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদের মতো নেতাদের কারণে জামায়াতের লোকদেরকে এরকম বিশ্বাস করে মানুষ। আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামীর মতো লোকদের জন্যই জামায়াতকে এত বিশ্বাস করে। জীবন যৌবন সব দিয়ে গেছে তারা এই জামায়াতের জন্য, সাধনা করে। জীবনের কোনো ত্রুটি নাই, মানে ত্রুটি থাকতে পারে এমন কোনো ত্রুটি নাই যেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, নিশ্চয়ই নাম শোনেন। এক একটা মানে সোনার খনি। সারা জীবন এই লোকগুলোকে রাজাকার টাজাকার এই বলে গালি দিয়ে এসেছে। দেখেন, তারা কিন্তু মুক্তিযোদ্ধা না, তাদের চরিত্র কেমন। আর এই যে একটা মুক্তিযোদ্ধা পাওয়া গেছে, আরও 2-1টা আছে জামাতের ভিতরে, 2-4-10টা, মানে শখানিক আছে। এরা সবই আমার মনে হয় বাটপার। এরা সব চরিত্রহীন, সব। আমি এই যে আরেকবার বলছি আপনাকে, আপনি প্রোনাউন্স মানে রিনাউন্ড মুক্তিযোদ্ধার কথা বলেন, আপনি এই ফজা পাগলা, আপনি এই যে আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ, মারাত্মক চরিত্রহীন, প্রতিদিন তার কচি মেয়ে দরকার হয়। তারপরে আপনার এই যে বিএনপি নেতারা তো ফোন করে বলে কেন্দ্রীয় নেতা আসবে, কচি মেয়ে লাগবে। মুক্তিযোদ্ধা মানেই হইল চরিত্রহীন। আপনি শামীম ওসমান, আপনি জয়নাল হাজারি ফেনীর আছে না, আলতাফ গোলন্দাজ, সব চরিত্রহীন কিন্তু এরা। ঠিক আছে, মুক্তিযুদ্ধের বাইরেও চরিত্রহীন আছে, কিন্তু মুক্তিযোদ্ধা মানেই চরিত্রহীন, চাপাবাজ, হিংস্র, খুনি, দেখবেন বাটপার। এই কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদের ত্যাগের কারণে জামায়াতকে, শিবিরকে মানুষ ভরসা করে, বিশ্বাস করে, মানে নিজেদেরকে সফে দেয় মানুষ। হ্যাঁ, তাদেরকে এত বিশ্বাস করে। এই কারণেই জামায়াতের আমিরকেও ক্ষমা চাইতে হবে। জামায়াতের আমিরকে ভাবতে হবে সে গোলাম আজম রহমতুল্লাহ আলাইহ, দেলোয়ার হোসেন সাইদি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ, আল্লামা কামারুজ্জামানের রহমতুল্লাহ আলাইহ, মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহ, তাদের অবদানকে এই ডাক্তার শফিকেরা কোথায় নিয়ে যাচ্ছে? শফিক ভালো লোক হইতে পারে, বাট হি নট রুট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট জামায়াতের রুট আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে নাই, পালস পিটিশনটা তার মধ্যে নাই, এটা বোঝা যায়। মানে একটা হলো ভালো কর্মী, আর একটা হলো সংগঠন বিশেষজ্ঞ। যেমন আমার এলাকায় একজন আছে, মহসিন কবির মুরাদ, অ্যাডভোকেট, এখন খুব মেধাবী। আমি বলছি না সে সব ফার্স্ট ক্লাস পাস, না, সব ফার্স্ট ক্লাস পাস পাইলে আপনি মেধাবী তা কিন্তু না। সে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া লোক, কিন্তু সংগঠনের জন্য ডেডিকেট করছে, মেধাবী, মানে সার্টিফিকেটধারী না, সার্টিফিকেটও ভালো সে, কিন্তু সে খুব মেধাবী, সে সংগঠন বিশেষজ্ঞ। তারপর আরেকজন আছে
আমার পরিচিত সুলাইমান, খুব সংগঠন বিশেষজ্ঞ, অনেক বড় বড় নেতা আছে তার সিনিয়র, অনেক বয়স্ক, কিন্তু তার মতো সংগঠন স্পেশালিস্ট, মানে সংগঠনের উপরে যদি ডক্টরেট করতে দেন মহসিন কবির মুরাদ হবে স্পেশালিস্ট। আমি তাকে পছন্দ করি এ কথা বলছি না, আমি এতটুকু জানি সে সংগঠনকে খুব বুঝেন, এটা বলছি আর কি। যেমন তার নিচে আছে মানে ঝানু বাটপার, এরকম লোকও আছে। এখন কথা হইলো তাইলে জামাত করে কিভাবে? না, এই লোক যদি আওয়ামী লীগ করতো, সন্ত্রাসী লীগ করতো, বিএনপি করতো, তাইলে হয়তো খুনি, হাঁটতে চলতে খুন করতো। মানে একদম তার রানিং মেট একজন আছে তার বন্ধুর মতো, ওটা যদি জামাত শিবির না করতো, ওটা হাঁটতে চলতে খুন করতো, চাঁদা তুলতো, দর্শন করতো, আর শত শত বিয়ে করতো। এখন দাঁড়ি টানি পাইকা লাল হয়ে গেছে, কিন্তু মানে আস্ত বাটপাল, টাকার গন্ধ দেখলে কুত্তার মতো হয়ে যায়। কিন্তু এই হাজার হাজার এরকম লোকদেরকে কন্ট্রোল করে ভালো বানাই রাখছে সমাজে এই মহসিন কবির মুরাদেরা। মানে আমির নয় কিন্তু আমির, সেক্রেটারি নয় কিন্তু সেক্রেটারি, নেতা নয় কিন্তু সবাই তার কাছে যায়। একটা তার স্পিরিচুয়ালিটি আছে, আমি দোয়া করি তার এটা সারা জীবন অক্ষুণ্ণ থাকুক, মন প্রাণে দোয়া করি। কারণ এটা জামায়াতের উপকার না, এটা সব মানুষের জন্য উপকার। একটা মন্দ মানুষকে আপনি ভালোর পথে আঁকড়ে ধরে রাখলেন, এরকম। তাহলে এই যে বিশ্বাসের কারণ ভঙ্গ করছে এই নজরুল ইসলামেরা, এই নজরুল ইসলাম খানেরা, তাকে অবশ্যই সাসপেন্ড করতে হবে। হয়তো সে গুনাহ করে নাই, সে বিয়ে করছে, কিন্তু আপনি বাংলাদেশের কালচারকে অবজ্ঞা করতে পারবেন না। আপনার উদাহরণ দিবেন সৌদি আরবে এরকম করে, আওয়ামী লীগের নেতারা এরকম করছে, শত শত অ্যাডভোকেট আব্দুল হামিদ অনেক ধর্ষণ করছে, অনেক জেনা করে, এরকম আপনার ফজা ফাগলা অনেক জেনা করে, ধর্ষণ করে। বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরা বহুত ধর্ষণ করে, হ্যাঁ, জেনা করে। এটা আপনি এক্সাম্পল দিতে পারবেন, কিন্তু এটা ফাইনাল কথা না। জামায়াতের মধ্যে একটা খারাপ দিক আছে, সেটা হলো তারা ভাবে আমরা বিএনপির চাইতে একটু ভালো, খুব আলহামদুলিল্লাহ, আমরা আওয়ামী লীগের চাইতে ভালো, খুব আলহামদুলিল্লাহ। না, তারা এইটা ভাবে না, তাদের গোল কোনটা ওইটা ভাবে না, যে আমার আরও সর্বোচ্চ কেমন ভালো হওয়া উচিত। আমার সামনে থাকবে সাহাবা কারামদের জীবনের আদর্শ, আমার সামনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। এই গোল না ভেবে তারা পিছনের দিকে তাকায়। হ্যাঁ, আমি তো ওই যে বিএনপির চাইতে অনেক ভালো, ওই যে আমি তো আওয়ামী লীগের চাইতে অনেক ভালো, আমি তো ছাত্র দলের চাইতে অনেক ভালো। এই জিনিসটাকে তাদেরকে পিছিয়ে দেয়, কারণ তাদের গোলটা পিছে, তাদের গোলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দিকে না, তাদের গোলটা সাহাবা কেরামের দিকে না, রাসূলদের দিকে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে না। এই কারণে তাদেরকে ক্ষমা চাইতে হবে। এই নজরুল ইসলামকে সংসদের সামনে দাঁড়িয়ে এই হাত জোড় করে ক্ষমা চাইয়া আধা ঘন্টা দাঁড়াই থাকতে হবে। কারণ কি, জামায়াতের মানুষ এত বিশ্বাস করেন, মানে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী একটা ব্যক্তি না তো, একটা কালচার, বিশ্বাসের প্রতীক। আপনি দেখেন বাংলাদেশে তো আল্লামা সাঈদীর চাইতে অনেক আলেম আছে, তাদেরকে মানুষ বিশ্বাস করে, তাদের কথা শুনে। এটা কেন? আল্লামা সাঈদীর মধ্যে আল্লাহ এটা দিছে, এই কেরামত, এই হুকুমত, এই মোজেজা, এটা একটা মোজেজা আমি বলবো। সাঈদীর কথা এত মানুষ শুনে কেন? সাঈদীর কথা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায় কেন? পঙ্গপালের মতো চাকমা, মারমা, খাসিয়া, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পঙ্গপালের মতো আসে কেন? কেন তার হাতে কালেমা পড়তে চায়? কেন আল্লামা বাবু নগরীদের হাতে পড়তে যায় না? মহিবুল্লাহ বাবু নগরীদের হাতে পড়তে যায় না? কেন মামুনুল হকদের হাতে পড়তে যায় না? এটাই একটা কেরামত, এটা একটা জৌলস, এটা একটা মোজেজা। এই সাঈদীদের বিশ্বাসের উপরে দাঁড়িয়েই ডাক্তার শফিকেরা এখন হেঁটে বেড়ায়। ও যুবকেরা বলে তুমি টান দিলেই যে যুবকেরা তোমার কথা শুনবে, তা তো না। সাঈদীর কারণে শুনে যে এটা সাঈদীর সংগঠন, গোলাম আজমদের কারণে শুনে এটা গোলাম আজমদের সংগঠন, মীর কাসেম আলীদের কারণে শুনে এটা মীর কাসেম আলীদের সংগঠন, বুঝতে পারছেন? এবং আপনার কামারুজ্জামানদের কারণে শুনে, একেএম আবুল কালাম ইউসুফদের কারণে শুনে যে এটা তাদের সংগঠন। তাদের উপরে ভরসা, বিশ্বাসের কারণেই এদেরকে বিশ্বাস করে। তাদের বিশ্বাসের, আল্লামা সাঈদীদের বিশ্বাসের পাটাতনের উপরে হেঁটেই এরা ডাক দেয়। ও যুবকেরা, মনে হয় যেন তার ডাকে সবাই শুনবে। না, তার তুমি ডাকো, তারা শুনে সাঈদী ডাকতেছে, তারা শুনে সাহাবারা ডাকতেছে,
তারা শুনে আমার রাসূল যেন ডাকতেছে, ওই বিশ্বাসের সিলসিলা। তুমি কি সেই বিশ্বাস রাখতে পারছ? এই কারণে যদি জনতার সংগঠন হও, জনতার কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।